আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন দেখো গ্রামীণ টিভির একটা ভিডিও। আপনাদের যদি ইচ্ছে থাকে তাহলে ইউটিউবে যে গ্রামীণ টিভি বলে সার্চ দিলে অবশ্যই চলে আসবে, আপনারা দেখে নেবেন। সংসার তো করছি, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে, তুমি অত চিন্তা করো না। না গো, ডাক্তারে বললো কালুর হার্ট স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেছে। আমার একটা কথা রাখতে পারবা? কি কথা বলো তুমি? শোনো, তুমি না হয় আর একটা বিয়ে করে ফেলো। আজকে তো আমাদের কলেজের শেষ দিন, আর তো সোনার সঙ্গে আমার দেখা হবে না। আজকেও কি আমার মনের কথাটা ওকে বলতে পারবো না? আমি রাশিদকে যে এত ভালোবাসি, রাশিদ কি আমার চোখের ভাষা বুঝে না? আমি কি করে একটা মেয়ে হয়ে নিজের মুখে তার ভালোবাসার কথা বলি? কি গো, তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এইখানে বসে আছো? হ্যাঁ, আসো বসো। কি গো, দেখুন থেকে বসে আছি, কিছু বলছো না যে? কি এত ভাবছো? না মানে, এতদিন ধরে আমরা এই কলেজে একসঙ্গে পড়াশোনা করতাম, একে অপরের টিফিন ভাগ করে খেতাম, আবার এই যে তোমার সঙ্গে ডেইলি দেখা হতো, সেটা তো আর কালকে থেকে হবে না, তাই না? আচ্ছা রাশিদ, তুমি আমাকে কি বলতে চাইছো একটু ভালো করে বুঝিয়ে বলো তো। সোহানা, কি করে যে বলি, সোহানা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো? জানো, তোমার মুখ থেকে আমি এই কথাটা শোনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। তুমি এই কথাটা বলতে এত দেরি করলা? বিশ্বাস করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে আমরা যখন একে অপরকে ছাড়া বাঁচবো না, চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি। আমিও তো সেটাই চাই, কিন্তু তোমরা এত বড় লোক, তোমার আব্বাকে আমার মতন গরিব ঘরের মেয়েকে তার বৌমা হিসেবে মেনে নেবে? কেন মেনে নেবে না? কালকেই তোমার মাকে আমার আব্বার কাছে বিয়ের কথা বলতে পাঠাও। ঠিক আছে, তাহলে কালই আমার মাকে তোমাদের বাড়ি বিয়ের কথা বলতে পাঠাচ্ছি। রাশিদ নিজের মুখে তার ভালোবাসার কথা বলেছি, আর এটাও বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ তাই? এ তো খুব ভালো কথা, কিন্তু সোহানা, আমরা যে এত গরিব, রাশিদের আব্বা কি তোকে মেনে নেবে? হ্যাঁ মা, রাশিদ বলেছে ওর আব্বা আমাকে মেনে নেবে। তুমি কালই ওদের বাড়ি গিয়ে আমাদের বিয়ের কথা বলো। কি গো নানি, তোমাদের মা মেয়েতে কিসের এত কথা হচ্ছে? রওশন এসেছিস? আয় বস বস। কিছুই না, এটা তোর খালার বিয়ের কথা হচ্ছে। তাই নাকি? এত খুব ভালো কথা, তাহলে আবার দেরি করছো কেন? তাড়াতাড়ি বিটা লাগিয়ে দাও। লাগিয়ে তো দিব রে রওশন, কিন্তু আমরা এত গরিব, ছেলের বাড়ি এত বড় লোক, তারা আবার বিয়ের কথা বলতে যেতে বলেছে, তাই তো ভাবছি কি করব। তাই যখন যেতে বলেছে এত চিন্তা কিসের? তোমার যদি এতই ভয় লাগে তাহলে আমি তোমার সাথে যাচ্ছি। হ্যাঁ মা, রওশন ঠিকই বলেছি, তুমি না হয় কালকে রওশনকে সঙ্গে করে ওদের বাড়ি ঘুরে আসো। ঠিক আছে, তাহলে ওই কথাই হলো, কাল আমি রেডি হয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে তুই আর আমিই যাব। ভাই, আপনার কাছেই তো এসেছিলাম। তুমি দক্ষিণ পাড়ার হেকমতের বউ না? হ্যাঁ ভাই। মানুষটা তো খুব ভালো ছিল গো, অসময় চলে গেল। এইভাবে অসময় চলে যাবে ভাবতেই পারিনি। তা তোমরা এখানে কি মনে করি? না মানে, আপনার ছেলে আর আমার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, তাই ওদের বিয়ের কথা বলতে এসেছিলাম। কি, তোর বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হবে? তোর সাহস কি করে হলো আমার বাড়িতে এসে বিয়ের কথা বলার? বেরাও আমার বাড়ি থেকে। লোকটা, এ তোমার কেমন ব্যবহার? তুমি নিজে আমাদেরকে আইতে বলেছো বলে আবার গালি দিছো।
এই মুখ সামলে কথা বল, কে তোদেরকে আসতে বলেছে? আব্বা তুমি ওদেরকে কিচ্ছু বলো না, আমি ওদেরকে আসতে বলেছি। তুই আসতে বলেছিস মানে কি বলছিস সব? হ্যাঁ আব্বা আমি আসতে বলেছি, আমি সোহানাকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তুই ভাবলি কি করি ওই ভিখারি বাড়ি মেয়েকে আমি তোর বউ হিসাবে মেনে নিব? ওদের কোনো ধিকি কুলি আছে হারে? ও তোকে ভালোবাসে না, ও আমার সম্পত্তির লোভে তোকে বিক্রি করবা বলছে। না আব্বা, সোহানা আমাকে সত্যিই ভালোবাসে, আর বিয়ে করলে আমি ওকেই করব। কি আমার মুখের উপর এত বড় কথা? তোকে যদি ওই মেয়েকে বিয়ে করতে হয় তাহলে তোকে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমার বাড়ি থেকেই চলে যাচ্ছি। মনে রাখিস এই বাড়ি থেকে একবার যদি তুই বেরিয়ে যাস তাহলে সারা জীবন মতো তোর এই বাড়ির দরজা বন্ধ। ওগো তুমি কি করছো? মাথা গরম করো না, তুমি পরের মেয়ের জন্য নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিচ্ছো। এই তুমি চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। চলেন মা, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু বাপ। কোনো কিন্তু না, চলেন আপনি। কি ব্যাপার রাশিদ, তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ সোহানা, আমার আব্বা মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না, তাই আমি একবারে বাড়ি ছেড়ে চলে এসেছি। আজ থেকে আমরা একসঙ্গেই থাকবো। মিয়া বিবি রাজি, তোকে একা খাজি, চলো আমাদের বিড়া দিদি। তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য তুমি নিজের বাপ মাকে ছেড়ে চলে আসলা। হ্যাঁ সোহানা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি আজ তোমাকে কথা দিচ্ছি, জীবনে যত কষ্ট আসুক আমি কোনোদিনও তোমার হাত ছাড়বো না। সোহানা, সোহানা, এই লাও টাকা। দেখি তোমার হাতটা। ইয়া তুমি কি করেছো? তোমার হাতে তো ফুসকা পড়ে গেছে। তুমি আমার জন্য এত কষ্ট করছো, তুমি বড় লোকের ছেলে, কাজ করার অভ্যাস নাই। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। অভ্যাস তো আমার সংসার করারও ছিল না, সংসার তো করছি, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে, তুমি অত চিন্তা করো না। ঠিক আছে ছাড়ো, না হলে এক্ষুনি আবার মা চলে আসবি। চলো তোমাকে আমি পানি টিপে দিচ্ছি, তুমি গা ধোবা। আমি সোহানাকে ভালোবাসলাম বলি আমাকে এইভাবে আব্বা বাড়ি থেকে বের করে দিল। আমি আমার আব্বার একমাত্র ছেলে, তাও আমাকে মেনে নিল না। আজকে যদি আমার আব্বা মেনে নিত তাহলে তো আমাকে এই কষ্টটা করতে হতো না। সবাই মিলি কত সুখে থাকতাম, সবাই মিলি কত সুখে থাকতাম, সবাই মিলি কত সুখে থাকতাম। এই হসপিটালে চলো, এই জোর বাড়তে যা, দিয়ে খবর দেখা। চলো চলো দাদা চলো। ইনকাম হয়েছিল, সংসার কি করে চলবে? দেখবা আল্লাহ চাইলে তুমি আবার আগের মতন হয়ে যাবা। তুমি অত চিন্তা করো না, কেবল হসপিটাল থেকে বাড়ি আসলে এখন তুমি আরাম করো। আমি তোমার লেগে পানি গরম করছি, তুমি গা ধোবা। ডাক্তারে বললো খালুর হার্ট স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেছে, আর কোনোদিন হাঁটতে পারবে না। কি বলছো তুমি? ভালো মানুষ হঠাৎ করে এরকম হয়ে গেল? আমিও তো তাই ভাবছি গো, চোখের সামনে মানুষটা এরকম হয়ে গেল। যাক তুমি এত চিন্তা করো না, বাইরে থেকে আসলা, আগে গাতে ধুয়ে আসো।
আকাশ ভাই খবর শুনেছো? কি খবর? তোমার ছেলের নাকি শরীর খারাপ, হার্ট স্ট্রোকেই প্যারালাইসিস হয়ে গেছে। এখন নাকি হাঁটতে মারতেও পারে না। শুনো নাকি তোমার বৌমাই খেটি খুঁটি সংসার চালায়। তুমি ওই ছেলের কথা আমার সামনে বলবা না। ও যেদিন আমার বাড়ি থেকে বের গেছে সেদিন আমি ওকে পর করে দিয়েছি। তুমি কি বলছো ভাই? আপন ছেলে কোনোদিন পর হয়? আজ তার বিপদের দিন, তুমি যদি পাশে না থাকো তাহলে কে পাশে থাকবে? শুনো, এই কথাটা তার আগে ভাবা উচিত ছিল। এখন সে বিপদে পড়েছে বলে আব্বার কথা মনে পড়ছে নাকি? আর তুমি তার হয়ে আমার কাছে উকালতি করতে এসছো। আকাশ ভাই তুমি তো যাহাই লোক গো, কোথায় তোমার ছেলের দুঃখ শুনি কষ্টে তোমার বুকটা ফেটে যাবে। আর তা না করে তুমি আমাকেই দোষারোপ করছো। যাও, তোমার সাথে কথাই বুঝবো না, ফালতু লোক একটা। চাচি, আপনার এই মাসের বেতনটা নেন। বলছি বৌমা, 1000 টাকা আগামী দেয়া যেত না? শুনিছই তো আমার জামাই খুব অসুস্থ, ওর ওষুধে মেলা টাকা খরচ হয়ে যাচ্ছে। কেন দেয়া যাবে না চাচি? কিন্তু তোমার জামাই যে এত অসুস্থ, তো তার বাপ মা একটু খোঁজ খবরও নেয় না? না গো বৌমা, তারা তো কোনো যোগাযোগই রাখে না। আর আমি বা এই বুড়ো বয়সে কিভাবে খেটি খুঁটি দেখাশোনা করবো বলো দেখি? তাই তো, তোমাদেরও তো খুব অসুবিধা। ঠিক আছে, আমি টাকাটা এনে দিচ্ছি। সোহানাপুর নাই নাকি? না, মাঠে কিসে? মাঠে যাবে না তো কি করবে? তোমার মতো স্বামী থাকলে তাকে বেটা ছেলের মতো মাঠে খেটে বেড়াতে হবে। ও পায়া কোথাকার, বিয়ে হওয়ার সাথে সাথে মেয়েটার ঘাড়ের উপরে বোঝা হয়ে বসলো গো। আজ যদি মরে যেত তাও তো মেয়েটা একটা নতুন বিয়ে করে সুখে সংসার করতে পারতো। ছি 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 ছি। ঠিকই বলেছ বোন, বেহায়া বেটা ছেলে বড় ঘাড়ে বসে খায়। চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ চল রে, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। তুমি একা একা বসে আছো, মা এখনো আসেনি। পানি খাবা? দাঁড়াও, আমি পানি দিচ্ছি। আমার জন্য তুমি আর কত কষ্ট করবা? তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছিনি। তোমাকে মাঠেও কাজ করতে হচ্ছে। আমি যা বুঝছি আমি আর কোনোদিনই ভালো হতে পারবো না। আমি তোমার কষ্ট আর মানুষের কথা সহ্য করতে পারছি না। তুমি কি আমার একটা কথা রাখতে পারবা? কি কথা বলো তুমি? তোমার সব কথা আমি রাখবো। শোনো, তুমি না হয় আর একটা বিয়ে করে ফেলো। তুমি কি বলছো? আমি সারা জীবন তোমার বোঝা হয়ে থাকতে চাইনি। তোমার ভালোবাসার মানুষকে তুমি অন্যের হাতে তুলে দিতে চাইছো। আর যদি আমার কিছু হতো তাহলে তুমি কি আমাকে ছেড়ে থাকতে পারতা? চাচ্ছিনি, কিন্তু আমার কোনো উপায় নাই। তুমি এরকম কথা বলছো কেন? তোমার বিপদে আমি যদি তোমার বউ হয়ে পাশে না থাকি তাহলে কে থাকবে? আমি তোমার ঘরে এসে খাই বলি কত বলে তাই আমি এই কথা বললাম। শুনো, মানুষের কথায় কান দিবা না। আমি নারায়ণপুরে একটা কবিরাজের খোঁজ পেয়েছি, দেখবা ওর কাছে ওষুধ তাহলে তুমি আগের মতো সুস্থ হয়ে যাবা। চলো, আমি তোমাকে ওইখানে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তাই করো। বস বস বস, ওই দেখেন কি সুন্দর একটা মেয়ে। কি গো সুন্দরী, কোথায় যাবা? আমার স্বামীর জন্য ওষুধ আনতে যাচ্ছি, কিন্তু আপনারা এইভাবে আমার রাস্তা আটকাচ্ছেন কেন? আরে সুন্দরী, আমি থাকতে তোমার স্বামীর কি দরকার? ও তো হ্যান্ডিক্যাপ। বলো না তোমার কি লাগবে? জানোয়ার, অসহায় মেয়ে দেখে অমনি হাত ধরা। এই তুই আমার গায়ে হাত দিলি? এই ধর সবাই মেয়েটাকে তুললি চ।
কেটে যাচ্ছে, আর কিছু করতে পারছি না আল্লাহ। তুমি ওকে এত অসহায় মানুষ, আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। ওকে ভালো করে নইলে আমার বোন আগে আমাকে বেঁধে ফেললো আল্লাহ। এবার তোকে কে বাঁচাবে? এই! 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 ইয়া! এই! 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 তুমি ভালো হয়ে গেছো। কি করে ভালো হলা? তোমার ভালোবাসার শক্তিতে আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। তোমার ভালোবাসার শক্তিতে আমি আবার আগের জীবন ফিরে পেলাম। চলো তাহলে, আর কোনো ওষুধ খেতে হবে না, আমরা ঘুরে বাড়ি যাই। পিছনে দেখবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যারা পরবর্তী ভিডিওতে আবার দেখতে